আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ইউপিএস। এই ইউপিএসটি কাজ করছে না। বেশ কিছু বিষয় আমরা আজকে এই ইউপিএসটার চেক করব। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে দেখি এই ইউপিএসটাতে পাওয়ার আপ করা যায় কি না। আপনারা দেখলেন একটু আগে এখানে একটি পিক করলো, একটি লাইট আসলো, সাথে সাথে বন্ধ হয়ে গেল। সো এটা রান হচ্ছে না। তো আমরা চেক করব ধাপে ধাপে আসলে কেন রান হচ্ছে না। তো প্রথমেই আমরা চেক করব এটার পিছনের অংশে একটি ফিউজ আছে। আমরা এই ফিউজটি খুলব। এই যে ফিউজ, তো আমরা চেক করব ফিউজটি ঠিক আছে কিনা। তো আমরা দেখছি আসলে ফিউজের কন্টিনিউটি দেখবো আমরা ঠিক আছে কিনা। সেজন্য আমাদের মিটারটি আমরা কন্টিনিউটি পজিশনে নেই এবং আমরা চেক করে দেখছি কি অবস্থা। আপনারা শুনতে পাচ্ছেন বিপ দিচ্ছে। এই ফিউজটি ঠিক আছে। ফিউজটি আবার যথাস্থানে লাগিয়ে দিই। তার মানে আমার ইউপিএস পাওয়ার পাচ্ছে। এখন দেখতে হবে ইন্টারনালি কোনো সমস্যা আছে কিনা। এর জন্য এখন ইউপিএসটা ওপেন করতে হবে। চলুন আমরা ইউপিএসটা ওপেন করি। আমরা ইউপিএসটি ওপেন করে ফেললাম। অনেক ডাস্ট দেখা যাচ্ছে ভিতরে। তো প্রথমে আমরা যেটা করতে পারি, আমরা সুইচের কন্টিনিউটিগুলো চেক করে দেখতে পারি। স্বাভাবিক অর্থে এখানে সবকিছু দেখে মনে হচ্ছে ঠিক আছে। তো আমরা প্রথমে এই জটিল দিকে না যাই, আমরা প্রথমেই এটাকে চেক করব হচ্ছে ব্যাটারিটা ঠিক আছে কিনা। আমরা ব্যাটারিটা একটু চেক করে দেখি, এরপরে অন্য কাজগুলোতে হাত দেওয়া যাবে। তবে তার আগে আমরা চেষ্টা করব এই কানেক্টরগুলো একটু চাপ দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তো ব্যাটারিটা ওপেন করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাটারি কানেক্টরটা খুলে নিব। আমি ব্যাটারি কানেক্টরটা খুলে নিলাম। এবার কি করব, ওকে, আমরা ব্যাটারির ক্লাম্পটি খুলে নিলাম। এবার আমরা ব্যাটারিটা সুন্দর করে বের করে নিব। আমি ব্যাটারিটি খুলে নিলাম। আমি একটি নতুন ব্যাটারি নিয়েছি। সো এই ব্যাটারিটির ভোল্টেজটা আমি চেক করে নিই একটু। এখানে দেখা যাচ্ছে 12.8 ভোল্ট। আমি ধরে নিচ্ছি ব্যাটারিটি ঠিক আছে। আর যেটি আমরা খুললাম সেটি আমরা দেখতে পারি একটু। আপনারা দেখছেন এখানে দেখা যাচ্ছে 7.6 ভোল্ট। সো আমি এটাকে সরিয়ে রাখছি। নতুন ব্যাটারিটি আমি ইনস্টল করব। এই জন্য প্রথমে আমাকে ব্যাটারিটি প্লেস করতে হবে। ব্যাটারিটি প্লেস করলাম। লাগিয়ে দিলাম। এবার আমরা চেক করব। আপনারা দেখেছেন ইউপিএসটি অন হয়েছে। তার মানে আমাদের এই ইউপিএসটি যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে যে ব্যাটারি কানেক্টরটির সমস্যা ছিল এবং আমাদের এই সুইচিং জাম্পার কেবলটার কানেক্টিং একটু প্রবলেম ছিল, সেটা একটু ঠিক করে দেওয়া হয়েছে। এই সুইচটার ভিতরে কিছু ডাস্ট গিয়ে শক্ত হয়ে আছে, এগুলোকে একটু ওয়াশ করে দিলে এটা আবার আগের মতো সুন্দর কাজ করবে বলে। সো এখন আমরা আউটপুট ভোল্টেজটি মাপবো। এবার এসি ভোল্টে দিলাম। আমরা এখান থেকে 208 ভোল্ট পাচ্ছি, অর্থাৎ এই ব্যাটারি থেকে যে আউটপুটটা পাচ্ছি আমরা সেটা 208 ভোল্ট এসি। এটাকে চার্জ করতে হবে। সো এই ছিল একটি, আমি এটাকে অফ করে দিচ্ছি। ও আচ্ছা, আরেকটি জিনিস দেখাই, এটাকে পাওয়ার লাইনের সাথে সংযোগ করে দিই। ওকে, এই যে দুইটি লাইট জ্বলছে, এখানে এসি এবং ব্যাটারি, এখানে ব্যাটারি চার্জ হচ্ছে এবং এসি লাইনটিও পাচ্ছে। এই অবস্থায় আমরা দেখতে পারি যে এখন ইউপিএস এর আউটপুটটা কত, 220 ভোল্ট পাচ্ছে আউটপুট। সো এই অবস্থায় যদি ধরে নিচ্ছি পাওয়ারটা চলে গেল, ইউপিএস কিন্তু ব্যাকআপে চলে গেছে, শুধু ভোল্টেজটা কমে গেছে 207 ভোল্ট।
এটা চার্জ হলে পরে ঠিকই আবার 220 ভোল্ট আমরা আউটপুট পাবো। এটা 650 VA ইউপিএস। আপনারা শিখলেন যে একটি ইউপিএস এর ব্যাটারি কিভাবে চেঞ্জ করতে হয়। এখন এটাকে আমরা ক্লিন করব, ক্লিন করার পরে এটাকে কাভার আপ করব। এই অবস্থায় থাকলে ব্যাটারিটি চার্জ হচ্ছে, এই অবস্থায় থাকলে ব্যাটারি চার্জ হচ্ছে এবং ইউপিএসটা রানিং অবস্থায় আছে। এটি ব্যাকআপে চলে গেল। সো এই ছিল একটি ইউপিএস এর ব্যাটারি কিভাবে চেঞ্জ করতে হয়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, এই চ্যানেলটির সাথে থাকবেন। এরকম আরও কিছু ছোটোখাটো রিপেয়ারেবল বা কোনো কিছু চেঞ্জ করার জন্য বা কোনো কিছু আমি যদি ট্রাভেল শ্যুট করে থাকি চেষ্টা করব সেই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসতে। তো আশা করি ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।